আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমার চ্যানেলের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের রেসিপি হলো লাল লাল মাটন কষা। বৃষ্টির দিনে বা বর্ষাকালে যদি এইভাবে বাড়িতে মাটন কষা বানানো যায় তাহলে সেদিন কিন্তু সবাই খুবই জমিয়ে খাবে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর অবশ্যই এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আপনারা এখানে সরিষার তেল চাইলেও সেটাও দিতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করেছি 3টি শুকনো লঙ্কা আর দিয়েছি 2টো তেজপাতা দিয়ে আমি এগুলোকে একটু নাড়িয়ে নেব। এরপর আমি এখানে কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি, যেমন কয়েক টুকরো এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি রয়েছে। এরপর আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে এখানে অ্যাড করছি। আমি এখানে এইভাবে লম্বা লম্বা স্লাইস করেছি। আপনারা কেউ যদি চান সেক্ষেত্রে গোল গোল স্লাইস করে এখানে পেঁয়াজটাকে দিতে পারেন। এবার আমি পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব এবং পেঁয়াজটাকে অনবরত এইভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে এইভাবে নাড়ালে পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। আর এদিকে আমি এখানে 1 কেজি মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার জলটাও ঝরিয়ে নিয়েছি। আর মাটনের পিসগুলোকে আমি এখানে মিডিয়াম সাইজেরই করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর সেদিকে আমার পেঁয়াজগুলাও একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা মাটনগুলোকে এখানে তুলে দিচ্ছি। এরপর আমি মাটন এবং পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো প্রথমে আমি কোনো মশলা অ্যাড না করেই পেঁয়াজ এবং মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মাংসের যদি কোনো কাঁচা স্মেল থাকে তাহলে সেটা চলে যাবে। এরপর আমি এখানে অ্যাড করছি 1.5 চামচের মতন লবণ এবং আপনারা যে পরিমাণে মাটন এখানে ব্যবহার করবেন পরিমাপ বুঝে এখানে লবণটাকে অ্যাড করবেন। আর লবণটাকে দেওয়ার পরও আমি কিছুক্ষণ মাংসের সঙ্গে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। আর মাংসের ক্ষেত্রে হলুদ গুঁড়ো পরিমাণ একটু কমই রাখতে হয়। তার সঙ্গে সাধারণ লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি 2 চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে 2 চামচ। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলে তরকারিতে একটা ভালো কালার অ্যাড হয় এবং সেক্ষেত্রে ঝালও কম লাগে এবং দেখতেও সুন্দর লাগে। তা আপনারা চেষ্টা করবেন মাংসের ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে অ্যাড করার। এরপর আমি এখানে 3 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসটাকে যত ভালো করে কষানো হবে মাংসটা তেলে ভাজা হয়ে যাবে, তার ফলে কিন্তু মাংসের মধ্যে একটা ভালো কালার চলে আসবে। তো দেখুন আমার মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে 4 চামচের মতো টক দই ব্যবহার করলাম। আর টক দইটা দেওয়ার সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, নাহলে টক দই ফেটে যাবে। আর টক দই দেওয়ার আগে অবশ্যই টক দইয়ের এক্সট্রা জল ঝরিয়ে তারপর এখানে অ্যাড করবেন। এরপর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করছি। আর আপনারা কেউ যদি চান এই ক্ষেত্রে মাটনটাকে প্রেসার কুকারেও 4টি সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তাতে করে একটু কম সময় লাগে এবং মাটনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। না হলে আপনারা কড়াইতেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। এরপর জল দেওয়ার পর আমি মাটনটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখানে মাটনের চর্বিগুলোকে দিয়ে দিচ্ছি।
এরপর আমি এখানে কিছুটা পরিমাণে মিট মশলা অ্যাড করছি। আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন, তাতে করে টেস্টটা অনেক ভালো আসে। এরপর মাংসটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট সময় ধরে মাংসটাকে রান্না করে নিলে কিন্তু এটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবারও দেখাচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ফ্যামিলি ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।